হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি ডাঁটা আর মুসুরি ডালের অসম্ভব একটি মজাদার রেসিপি। তো ফুলকপি ডাঁটা তো আমরা সচরাচর ফেলে দেই। আজকে আমি আপনাদের ফুলকপি ডাঁটা আর মুসুরি ডাল দিয়ে একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনারা আর কখনো ফুলকপির ডাঁটা ফেলে দেবেন না। ফুলকপির ডাঁটা থাকলেই আপনারা এই রেসিপিটি বারবার বানাবেন, এতটা টেস্টি হয় এই রেসিপিটা। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে এখানে আমি নিয়েছি ফুলকপির ডাঁটা। একটা ফুলকপির মধ্যে যতগুলো ডাঁটা ছিল আমি সবগুলো নিয়েছি। এখন এই ফুলকপির ডাঁটার যে সাইডের অংশগুলো রয়েছে, মানে সাইডের যে পাতাগুলো রয়েছে, সেগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। পরে আমি এগুলো দিয়ে ভর্তা বানিয়ে নেব। ফুলকপির পাতা দিয়েও খুবই মজাদার ভর্তা তৈরি করা যায়। তো ডাঁটা থেকে পাতাগুলোকে কেটে আমি ডাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি জল দিয়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো ডাঁটাকে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমি এগুলোকে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে সিদ্ধ করে নেব। এখন এখানে নিয়েছি আমি 7-8টা সিম আর একটা ছোট সাইজের আলু। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন আমি এই রকম সাইজ করে সিমগুলোকে আর আলুগুলোকে কেটে নিয়েছি। এই দিকে ফুলকপির ডাঁটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। একটা কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, তারপর ঠান্ডা করে নেব। তো ডাঁটাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ডাঁটাগুলোকে কেটে নেব। তো আমি একটা ছুরির সাহায্যে ডাঁটাগুলোকে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। একটা ডাঁটাকে আমি 3 টুকরা করছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, নয়তো বড়ও করতে পারেন। আমি ঠিক এইরকম সাইজ করে প্রত্যেকটা ডাঁটাকে কেটে নেব। তো আপনারা অবশ্যই বাসায় ফুলকপির ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে মুসুরি ডাল দিয়ে এভাবে এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন কতটা মজার হয় এই রেসিপিটা। তো সবগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1/2 কাপ মুসুরি ডাল। ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। তো ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে সিম আর আলুটাকে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে ফুলকপির ডাঁটাগুলোকে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সিম আর আলুর সাথে ফুলকপির ডাঁটাটাকেও কিছু সময় ধরে ভেজে নেব। তো এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এই সব কিছু আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এইগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল। তো তেলটা গরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। এখন আমি এগুলাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। এখন এখানে নিয়েছি আমি 7-8টার মতো রসুনের কোয়া। এটাকেও দিয়েও আমি ভালো করে কয়েক মিনিটের মতো ভেজে নেব। রসুনের কোয়াগুলোকে আমি থেতু করে নিয়েছিলাম। তো এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে কিছুটা জল দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব জলের সাথে। তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেলটা উপরে ভেসে উঠছে।
দেখুন তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে। যে মসুরির ডালটাকে আমি ধুয়ে রেখেছিলাম সেই মসুরির ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। তো ডালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80% মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন যে আমি ফুলকপির ডাঁটা, সিম আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। ততক্ষণে এটা রান্না হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এখন এটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিটের মতো এটাকে জাল করে নেব। আপনারা এটা বানিয়ে তৈরি না করলে বিশ্বাসই করবেন না যে এটা এতটা টেস্টি হয়। দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফুলকপির ডাঁটা ও মসুরি ডালের অসম্ভব মজাদার ও দুর্দান্ত স্বাদের রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। এতটা টেস্টি হয় যে আপনারা এক থালা ভাত অনায়াসে এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো আমার আজকের এই ফুলকপির ডাঁটা ও মসুরি ডালের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।